আসসালামু আলাইকুম। কি খবর কাছে থেকে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালে রান্না বান্না দিয়ে ভিডিওটা শুরু করলাম। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেল নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমি যে মাটির চুলায় কিন্তু এটা আগুন ধরিয়ে নিচ্ছি, এটা পাটশলা দিয়ে। আর মাটির চুলায় রান্না করাও কিন্তু ভেজাল। গ্রামে যারা থাকে তাদের কিন্তু মাটির চুলাতে রান্না করতে হয়, তাদের কিন্তু এই যে খড়ি লাকড়িরও ব্যবস্থা করতে হয়, এটা কিন্তু একটা বাড়তি কাজ। আর শহরে থাকলে কিন্তু এই বাড়তি কাজটাও করা লাগে না, কিন্তু গ্রামে কিন্তু অনেক কাজ থেকে সারাদিন কাজ করতে করতে দিন যায়, এটা করো সেটা করতে হয়। তো যে আমি সকালে চাপড়ি বানিয়ে নিলাম, আজকে আমরা চাপড়ি খাবো সকালে। ভাতটা রান্না করব না। আর আজকে আমার ছোট মেয়ে জাফিয়ার জন্মদিন, তো আমরা ওকে জাফিয়াই বলি। আর মানে বড় মেয়ে সাফা, তো ওর সারে আর কি সবাই বলে রাফা, বাচ্চারা আর কি, তো আমরা রাফাটা কমই বলি। তো সকালে খাওয়া দাওয়া করে সব কাজটা শেষ করে আমি দুপুরে রান্নাটা করতে এসেছি। কারণ আমাদের বাসায় তো কেউ নেই, শুধু আমরাই। তো কাউকে বলা হয়নি, সে উপলক্ষে ঘরোয়াভাবে আমরা একটু ছোটোখাটো জন্মদিন, মানে বড়োর মেয়েটা অস্থির হয়ে গেছে যে ওর জন্মদিন করো করো, তো তাই আর কি ছোটোখাটো আয়োজন, একদমই ছোট, যা না বললেই চলে আর কি। তো আমি যে পায়েস রান্না করেছি, আর এই যে এখানে একটু পোলাও রান্না করব। আর মুরগির মাংস ছিল ফ্রিজে কিছুটা, দেশি মুরগির মাংস, তো সেটাই রান্না করব। আসলে মানে যে বাচ্চারা একটু আনন্দ করবে, এটাই আর কি। ছোটজন তো বোঝেই না যে জন্মদিন কি, তো বড়জন একটু বোঝে, তো তাই তার আবদারে কিন্তু এটা করা। আসলে জন্মদিন মানেই কিন্তু পায়েস, পায়েস ছাড়া কিন্তু জন্মদিনটা একদমই চলে না। আর জন্মদিনের মেন রান্নাই কিন্তু পায়েস। পুরো রান্না বান্না কমপ্লিট। আর আমরা এখানে যে খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে আমরা কিন্তু এটা মানে একা একা আর কি, কেউ নেই। তো যাই হোক, সন্ধ্যার দিকে আমরা যে কেক টেক কাটলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। মানে একদম ঘরোয়া আয়োজন, কোনো কিছু কেনা হয়নি সেরকম। তো এই যে এখানে একটা রঙিন পেপারে একটু লিখে দিয়েছি। আর এখানে ছোট একটা কেক আনা হয়েছে, তো সেটাই আর কি তারা কাটা হচ্ছে দুজন মিলে, আর কোনো মানুষজনও নেই। আর এই যে এখানে শুধু আমার একটা খালাতো বোন এসেছে, তো তাকেই জোর করে আনা হয়েছে মোটামুটি, মানে যে কেউ নেই, একদমই একা একা। তো যাই হোক, এই যে এখানে কেক কাটা হচ্ছে, সে তাদের সাথে কেক কাটতেছে। ছোটজন তো বোঝাই না যে ফু দিয়ে মোমবাতি নিভাতে হবে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।